পৃথিবীর মাটি ছেড়ে বিভিন্ন দেশের ক্রমেই নজর বাড়ছে মহাকাশের দিকে। তা সে আর্টিফিশিয়াল স্যাটেলাইট উৎক্ষেপণ হোক বা চন্দ্র অভিযান, ক্রমেই ভিড় বাড়ছে স্পেসে। প্রায় ডেলি প্যাসেঞ্জারের মতো মহাকাশে যাত্রী পাঠানোর লক্ষ্যের পাশাপাশি স্থায়ী ঠিকানা বা স্পেস স্টেশন গড়ার পথে এগোচ্ছে বিভিন্ন দেশ। এর মধ্যেই সকলের নজর কাড়া আন্তর্জাতিক স্পেস স্টেশন ধ্বংস করার পরিকল্পনা সেরে ফেলেছেন বিজ্ঞানীরা। কেন এই উদ্যোগ? খোঁজ খবরের এই ভিডিওতে জেনে নেব সে কথাই। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন হলো পৃথিবীর নিম্ন কক্ষপথে অবস্থিত একটি কৃত্রিম উপগ্রহ, যেখানে থেকে গবেষণা করার সুযোগ আছে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের পরিচালনার দায়িত্বে রয়েছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, জাপান, কানাডা এবং ইউরোপীয় ইউনিয়নের 5টি মহাকাশ সংস্থা। 1998 সালে পৃথিবীর কক্ষপথে স্থাপন করা হয় আন্তর্জাতিক মহাকাশ স্টেশন বা ISS কে। 2000 সাল থেকে এই মহাকাশ স্টেশনে এসে থেকেছেন বিভিন্ন দেশের গবেষকরা। পৃথিবীর কক্ষপথে ঘুরতে ঘুরতেই প্রায় 3300 গবেষণা চালানো হয়েছে এই স্টেশনে। আকারে আয়তনেও এই মহাকাশ স্টেশন কম বড় নয়, প্রায় ফুটবল মাঠের সমান। এই ISS হচ্ছে মহাশূন্যে মানুষের তৈরি বৃহত্তম কাঠামো। এতে আছে 15টি মডিউল। এর দৈর্ঘ্য প্রায় 109 মিটার। ভূপৃষ্ঠ থেকে প্রায় 400 কিলোমিটার উপরে পৃথিবীর কক্ষপথে মহাকাশ স্টেশনের অবস্থান। সেই 1998 সাল থেকেই দিনে রাতে প্রায় 1.5 ঘন্টা অন্তর একবার করে পৃথিবীকে ঘুরে চলেছে এই স্পেস স্টেশন। এতে বিশাল ধাতব ফ্রেমের ওপর বসানো আছে অতিকায় সৌরশক্তির প্যানেল। এতে পালা করে থাকেন 7 জন ক্রু। এখন কাজ করে চললেও ক্রমশ ক্ষমতা কমে আসছে এই স্পেস স্টেশনের। ধরা পড়েছে বিভিন্ন যান্ত্রিক ও প্রযুক্তিগত ত্রুটিও। বিশেষজ্ঞরা মনে করছেন যে 2030 সালের পর এটাকে ব্যবহার করা বিপজ্জনক হয়ে পড়বে। অন্যদিকে 5 রাষ্ট্রের চুক্তিও শেষ হয়ে যাবে 2030 সাল নাগাদ। সেই মতো পরিকল্পনা মাফিক 2031 সালের মধ্যেই একে নিরাপদ পদ্ধতিতে ধ্বংস করে ফেলা হবে। খবরে প্রকাশ, ISS ধ্বংস করতে ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেস এক্সের সঙ্গে 843 মিলিয়ন মার্কিন ডলারের চুক্তি করছে নাসা। এজন্য 2026 সাল থেকেই ধীরে ধীরে 400 থেকে নিম্ন কক্ষপথে নামিয়ে আনা হবে ISS কে। পয়েন্ট অফ নো রিটার্নে ISS কে পৃথিবীর বায়ুমণ্ডলের ভেতরে ঠেলে দেবার কাজটা করবে স্পেস এক্সের মহাকাশ যান। পৃথিবীর বায়ুমণ্ডলে ঢোকার সময় ISS এর অধিকাংশই পুড়ে ছাই হয়ে যাবে। যা অবশিষ্ট থাকবে সেগুলো নিউজিল্যান্ড ও দক্ষিণ আমেরিকার মাঝখানে প্রশান্ত মহাসাগরের বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়বে। রাতের আকাশে যা এক দৃশ্যমান বিষয় হয়ে দাঁড়াবে। খোঁজ খবরে এই ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। সমাজ সংস্কৃতি থেকে বিনোদন বা লাইফস্টাইলের নানা বিষয় নিয়ে নানা তথ্য থাকছে খোঁজ খবরের ছোট ছোট ভিডিও। যারা এইরকম আরো ভিডিও পেতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।